কিন্তু সবচেয়ে বড় তৃপ্তি পেয়েছি আমি দিদির সৈনিক হিসেবে। আমরা দিদির সৈনিক, এটাই আমাদের গর্ব। আমাদের এনার্জি মমতা ব্যানার্জি, শিরায় শিরায় রক্ত, আমরা দিদির ভক্ত। প্রচার শুরু হয়ে গেছে। আমি তো সাথে সাংসদকে পেয়ে গেছি, কর্মীদের, আমাদের অগণিত কর্মী যেখান থেকে নেমেছি গাড়ি থামিয়ে থামিয়ে সংবর্ধনা দিয়েছে। আমি আপ্লুত। আমি যেন নিজের ঘর খুঁজে পেয়েছি। আমার অবশ্য নিজের কোনো ঠিকানা নেই। আমার পার্টি অফিসের পার্টি কমিউনের উপরে দুটো ছোট্ট এক টুকরো ঘর, একটা মা থাকেন, একটা আমি থাকি। আমার একটু কালকে একটু ছিল, হেজিটেশন ছিল, কারণ আমার মা বেড রিডিং, একবার শয্যাশায়ী, পেলভিক ফ্র্যাকচার, মানে ওনার মলমূত্রটা উনি করেন ইয়ের মধ্যে, বেড সাইডে, এবং সেটা আমি সকালবেলায় নিয়ে সেটা কোমরে ঢালি, সেটা আমি আর করতে পারবো না। এই জন্য আমি একটু হেজিটেট করছি, কিন্তু সারা রাত্রি জেগে আমি ঠিক করলাম যে আমি এমন একটা স্বপ্নের পূর্ণভূমিতে আসছি, এটা আমার মনুষ্য জীবনকে ধন্য করবে। এবং আমার যে শেষ একটা ঠিকানা ছিল, যদি জায়গা পাই, যেটা ওখানে এখনো করতে পারিনি, ওটার জন্য খুব পরিশ্রম করছিলাম, একটা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম আর নির্যাতিতা মহিলা আশ্রম, সত্যম শিবম সুন্দরম আনন্দ আশ্রম। এইটা হচ্ছে আমার জীবনের ব্রত। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি, যেদিন থেকে আনন্দ আশ্রম সিনেমাটা 20 বার দেখেছি। এখন আমি ভাবছি এরকম একটা সেবার ভূমি, পুণ্যভূমিতে, এখানেই এই সাংসদকে নিয়ে আমরা এই কাজটা, এই স্বপ্নটা সফল করতে পারবো, কারণ এটা দিদির স্বপ্ন। আরামবাগ মহকুমা কৃষি প্রধান এলাকা। এখানে আরামবাগের মতো জায়গায়, অর্থাৎ এই আমরা বিধানসভা গোঘাটের মধ্যে একজন আখ চাষি আত্মহত্যা করেছে আমাদের। কতটা এটা নিঃসন্দেহে খুব দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের কৃষিজীবী মানুষের জন্য মামাটি মানুষের সরকার এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছে নিরন্তর, তার কোনো তুলনা কোনো রাজ্যে পাওয়া যাবে না। একবারে এটা রেকর্ড। শুধু কৃষকদের শুধু কৃষি ঋণ মকুব করা নয়, শুধু কৃষিজীবী মানুষদের 50% রিবেটে যন্ত্রের আমদানি নয়, ওদের কিষাণ ক্রেডিট কার্ড নয়, ওদের এখন তো আবার যাদের জমি নেই, যারা ভাগ চাষি, তাদেরকেও তো দিচ্ছে আমাদের 4,000 টাকা করে প্রতি বছরে, 4,000 রুপিস। তা কিষাণদের ঋণ পর্যন্ত মকুব করে দিচ্ছে। তাদের বর্ষাতে বন্যা হলে, শস্য ফসল নষ্ট হলে তাদেরকে ক্ষতিপূরণ পর্যাপ্ত দিচ্ছে। হাজারে হাজারে লাইন, লাখে লাখে লাইন, জেলায় জেলায় কৃষিজীবী মানুষ পেয়েছে দিদির সাহায্য, এর আগে কোনোদিনও পাইনি। গোঘাটের মতো জায়গায় চাষি আত্মহত্যা ব্যাপারটা আমি চিকিৎসক হিসেবে বলবো, আত্মহত্যাটা তখনই আসে একটা মানসিক একটা টালবাহানা, টার্ময়েল কন্ডিশন থেকে। ডাক্তার হিসেবে চুলচেরা বিশ্লেষণ করলে এটা এটা চ্যালেঞ্জ নয়। এটা যাতে না হয়, এটা নিয়ে যাতে রাজনীতি না হয়, এটা নিয়ে যাতে শুধু রাজনীতির জন্য রাজনীতি না করে, শুধু মনুষ্যত্বের জন্য, মানবিক মুখের অঙ্গীকারের জন্য এরকম কাজ যাতে না হয়, তার জন্য জনসচেতনতা দরকার। যেমন কম বয়সী মেয়েরা অন্তঃসত্ত্বা হয়ে তারা ডেলিভারি করতে গিয়ে মারা যাচ্ছে। আমি নিয়ে গাইনোকোলজিস্ট, আমি হাজার হাজার ডেলিভারি করেছি, সিজারিয়ান করেছি, হিস্টেরেক্টমি করেছি, অন্যান্য অপারেশন করেছি, কিন্তু এখন যে প্রবণতাটা চলছে সে ব্যাপারেও জনসচেতন, সেখানে সাংবাদিককেও দরকার জনসচেতনতার জন্য। শুধু মুচমুচে মুখরোচক খাবার পরিবেশন করার জন্য সংবাদটা নয়, সংবাদটা হচ্ছে দেশ গঠন করার জন্য। গণতন্ত্রের এই তৃতীয় স্তম্ভ, এই স্তম্ভটাকে আমরা যদি ঠিকমতো ভাবে প্রয়োগ করি, তাহলে মানুষের মধ্যে একটা চেতনা ফিরে আসবে, চৈতন্য ফিরে আসবে, এবং সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতার সঙ্গে সব মানুষই আনন্দ সুন্দর জীবনে তারা সর্বাঙ্গ সুন্দর একটা প্রতিভাত হবে।